হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর নিকিতা ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা যাচ্ছিলাম চণ্ডীগড়ের মনসা দেবী মন্দিরে। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো আসার পর এদিকে আবার জুতো রেখে যেতে হয়। জুতো রাখার জন্য এদিকে প্রচুর জুতোর লাইন, তারপর মানুষেরও ভিড় ছিল। মন্দিরে তো পৌঁছে গেলাম, এবার এর মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, সিঁড়িতে পৌঁছানোর আগে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমাদের ঘুরে 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 যেতে হয়। তো এদিক দিয়ে যেতে অনেকটা সময় লেগে যায়। তোমাদের দেখাচ্ছি, অনেকটা দূর পর্যন্ত যেতে হয়। এই যে, তারপর আমরা পৌঁছে গেলাম সিঁড়ি দিয়ে। তারপর ওইটা হলো মন্দিরটা, কিন্তু মন্দিরের ভিতরে ফটো তোলা যায় না, তার জন্য মন্দিরের ভিতরে দেখাতে পারছি না, বাইরেটা দেখতে পেলাম। কিন্তু এই মনসা দেবী মন্দিরটা খুবই সুন্দর। যদি কেউ চণ্ডীগড়ে আসো তাহলে অবশ্যই ঘুরে যাবে। আর তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আমরা গিয়েছি হলাম আমার দুই দাদু, দিদা, মামি, মামাতো ভাই, আমি। তো আমরা সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম, ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম। তারপর মনসা দেবী মন্দিরের পাশে আরেকটা মন্দির ছিল, সেই মন্দিরটাতেও যাই। এখানে একটা গাছ আছে যেটার মধ্যে মান্যত মাঙার জন্য কতগুলো ধাগা বাঁধা আছে গাছটার মধ্যে। তারপর মন্দিরটার ভিতরে যাই। মন্দিরটার চারিদিকে খুবই সুন্দর, এদিকেও মানুষ ঘুরে ঘুরে আমরা দেখলাম। এই জায়গাটার মন্দিরটার চারিদিকে শুধু খালি মানুষ আর মানুষ। আর এইদিকে দেখো, মন্দিরের ভিতরটায় হালকা করে একটু ফটো তুলেছিলাম। তারপর মন্দিরের বাইরেটা বসে থাকলে ওখানে শান্তি আর শান্তি। তো কিছুক্ষণ সময় আমরা ওখানে থাকি, তারপর আবার বেরোচ্ছি মন্দির থেকে এখন, কারণ বিকেল হয়ে গেছে, আমাদের আবার ঘরে ফিরতে হবে। তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাবে। তারপর ঘোরাঘুরি অনেক হলো, তারপর একটু খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর ঘরে এসে রাতে একজনের ঘরে বার্থডে ছিল, ওরা যমজ ভাই, তো ওদের বার্থডেতে গেলাম। তারপর দিন সকালে আবার ত্রিপুরার জন্য রওনা হয়ে গেছি, কারণ চণ্ডীগড়ে অনেক দিন, 1 মাস থাকা হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়েছি। এখন এসে স্টেশনে বসে আছি, দিল্লি স্টেশনে। তারপর ট্রেন ধরে সোজা ত্রিপুরায়। তো এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমি বাকি ব্লগটা করিনি, আসার সময় এতটা সম্ভব হয়ে ওঠেনি। তো এই জন্য ব্লগটা এখানেই শেষ করছি।